হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় ঘুমোচ্ছিল, হঠাৎই বাড়ির সামনে একটা গাড়ি আসার শব্দে দুর্জয়ের ঘুম ভেঙে যায়। সে চোখে দেখতে পারে না, তাও সামনের দিকে এগিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় আর বোঝার চেষ্টা করে যে গাড়িটা কি এই বাড়িতে এসেছিল কিনা। শুনতে পারে যে হ্যাঁ। পিঙ্কি ভাবে যে কি ব্যাপার, এত বড় একটা গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েলো, অথচ গাড়ি থেকে কেউ নামছে না। আমাদের বাড়িতে এসেছে তো আমি বুঝতে পারছি না, মনে তো হচ্ছে দেখে কেউ অপেক্ষা করছে। নিচে গিয়ে দেখি বরঞ্চ বাইরে এসে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তখনই হঠাৎ আদিত্য চৌধুরী ফোন করে রানীকে, বলে আমি যে ঠিকানাটা দিয়েছিলে তার বাড়ির বাইরে অপেক্ষা করছি, তুমি এসো, আমি তোমাকে নিয়ে যাব। কি দরকার ছিল এগুলো করার বলুন তো? আমি তো চলেই যেতাম, ঘন্টাখানেক লাগতো, তারপরে পৌঁছে যেতাম। রানী, আমি একটা কলকাতায় এসেছিলাম ইম্পর্টেন্ট কাজে, তার জন্যই গাড়ি আছে সঙ্গে, তোমাকে নিয়ে যাই। আজকে তুমি আমার সঙ্গে চলো, অন্য কোনো দিন না গেলেও চলবে। আজকে যখন নিতে চলেই এসেছি, আমাকে ফিরিয়ে দেবে তুমি? ঠিক আছে, আমি আসছি। তখনই পিঙ্কি বুঝতে পারছে না যে আসলে এই লোকটা কে, আর এরকম করে গাড়িতে বসে আছে। এত বড় গাড়ি, নিশ্চয়ই কোনো বড় লোক হবে। পিঙ্কি বাড়ির ভেতরে চলে আসে। তখনই দেবু এবং রিতমকে সমস্ত ওষুধপত্র বুঝিয়ে দিয়েছে রানী। বলে আমি সকাল সকাল চলে আসবো, কিন্তু রাত্রিবেলা কোনো সমস্যা অসুবিধে হবে না। মাকে এবং আমি দেবুকে সমস্ত ওষুধপত্র বুঝিয়ে দিয়েছি, সেগুলো ওকে খাইয়ে দিও। দাঁড়া রানী, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি বল? কে নিতে এসেছে তোকে? বাইরে কে অপেক্ষা করছে যার সঙ্গে তুই ফোনে কথা বললি? নিশ্চয়ই সে তোর কলিগ, কোনো ডাক্তার বা তোর পরিচিত না। উনি তো হচ্ছেন আদিত্য চৌধুরী, যার বাড়িতে এত বছর ধরে আমি রয়ে গেছি। সে আমাকে নিতে এসেছে। কেন রানী? তোর সঙ্গে তো কথা হয়েছিল তুই একলাই ফিরে যাবি, তাহলে উনি কেন নিতে এসেছে? উনি এখানে কোনো একটা কাজে এসেছিল, তাই আমাকে নিয়ে যাবে। এটা কি খারাপ? তখনই পিঙ্কি ভাবে, বাহ, আমি ঠিক সময়ে এসেছি, সমস্ত রানীর মনের কথাগুলো আমি জানতে পারবো। এর থেকে ভালো আর কি হতে পারে? রানী, আমি তোকে একটা কথা বলি, এত বছরে তুই কি আদিত্য চৌধুরীর সঙ্গে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিস, বা তোদের মধ্যে এমন কোনো বন্ডিং রয়েছে যার কারণে তুই দুর্জয়কে ছেড়েও থাকতে পারবি? দেখ, এমন কিছু হলে আমাকে বল, তুই এরকম করে লুকোস না। আর এত বছর ধরে একটা মানুষের তুই বাড়িতে রয়েছিস, কি কারণ সেগুলো তো আমি কিছুই জানি না। দেবু, আজকে যে কথাটা বলেছিস আর কখনো এগুলো বলবি না। আমি শুধু জীবনে একটা মানুষকে ভালোবেসেছি, সেটা হচ্ছে দুর্জয়। হ্যাঁ, ও আমাকে সেই ভালোবাসার সম্মানটা দিতে পারেনি। আমি আমার মেয়েকে এখন বড় করে তুলব, ওকে মানুষের মতো মানুষ করব, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আদিত্য চৌধুরী আমার কাছে দেবতার মতো। উনি, ওনার পরিবারে মা বাবা সবাই, এমনকি পুষ্পাদি, ওরা যদি আমাকে হেল্প না করতো, আমার দুনিকে ছোট থেকে দেখে শুনে না রাখতো, তাহলে হয়তো আমি নিশ্চিন্তে ডাক্তারি পড়াশোনাটা করতে পারতাম না। আমি আজকে নিজের পায়ে দাঁড়িয়ে ভালো ডাক্তার হতে পারতাম না। তাই বলছি, যা বলেছিস কখনো আর এগুলো বলিস না। তুই আমার কথাটা একটু ভাবার চেষ্টা কর, আমি কতটা কষ্ট পেয়েছি। রানী, আমি জানি যে তুমি আমার ভাই দুর্জয়কে এখনও ভালোবাসো, তোমার মনে কেউ নেই। সেটা যদি হতো তাহলে খুব ভালো হতো। কোন দিন যে এই মন থেকে ভালোবাসাটা মুছে ফেলতে পারবো দুর্জয়ের প্রতি, তাহলে খুব ভালো হবে। সেদিন হয়তো রানীর মধ্যে পরিবর্তন আসবে, রানী এতটা কোমল মনে থাকবে না, সেদিন কঠোর হতে পারবো। রানী, হ্যাঁ ঠিকই তো বললাম। আমার মেয়েকে মানুষ করা ছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য আছে কি বল? এই বাড়িতে আমার খুঁটিটা সত্যিই নড়বড়ে। আমার এবং দুনির এই বাড়িতে কোনো জায়গা নেই, তাই আমাদেরকে তো নিজেদের মতোই বাঁচতে হবে। আর আমি এটাও জানি যে দুর্জয় নিজের ইগো সাইডে রেখে কখনো নিজের মেয়ে এবং বউয়ের কাছে ফিরে আসতে চাইবে না, বা আসবেও না। আর তাই আমি কখনো ওকে জোর করে আমার জীবনেও ধরে রাখবো না। আমি চাই না যে আমি জোর করে ওর জীবনে আবারও ঢুকি। ঠিক আছে, তাহলে আমি আজকে আসছি। দেবু এবং রিতম সমস্ত কথা শুনে বুঝতে পারে যে না, রানী এবং আদিত্যর মধ্যে সম্পর্কটা একদম পরিষ্কার, যে সম্পর্কের মধ্যে কোনো কালিমা যেন না ছেটে। কারণ রানী এবং আদিত্য চৌধুরী একে অপরকে সম্মান করে চলে, যে সম্মানটা হয়তো রানীকে তার নিজের স্বামীও কখনো দেয়নি। একজন পুরুষ মানুষ কতটা যে সম্মান করতে পারে একজন মেয়েকে, সেটা আদিত্যকে না দেখলে বোঝা যেত না। এরপরে রানী বাড়ি থেকে বেরিয়ে আসে, গাড়িতে বসে পড়ে। আদিত্যকে বলে, এসব না করলেও চলতো। কেন, আমি কি আসতে পারি না? এসেছি যখন তোমাকে নিয়েই যাব। পিঙ্কি পেছন পেছন বাইরে বেরিয়ে আসে আর ভাবে, রানী তুমি একদিন আমার ভিডিও বানিয়েছিলে গোপনে, আমার কুকীর্তি সকলের সামনে আনবে বলে। আজকে আমি আদিত্য চৌধুরীর সঙ্গে তুমি যে গাড়িতে বসলে, সেটাই ভিডিও করে রাখলাম। তোমার চালেই আমি তোমাকে মাত করব এবং সকলকে দেখাবো যে তুমি কি করে বেড়াচ্ছ। এত বছর দিব্যি ভালো ছিলে তুমি, শুধুমাত্র এই মানুষটা তোমার পাশে আছে বলে। সকলকে বোঝাতে হবে না ভুলভাল। এরপরে গাড়িটা ছেড়ে দেয়। রানী হাসি মুখে আদিত্যের সঙ্গে বাড়ি ফিরে যায়। রানী সকলকে বলছে যে জানো তো,
আমাকে যেভাবেই হোক দুনিকে ওই বাড়িতে নিয়ে যেতে হবে কালকে একবার। তা না হলে আমার শ্বশুরমশাই, জেঠুমণি, জেঠিমা সবাই দেখতে চাইছে দুনিকে। ওদেরকে না দেখানো পর্যন্ত আমারও শান্তি নেই। আমারও খুব খারাপ লাগছে। কিন্তু রানী, তুমি বুঝতে পারছো তো, দুর্জয় তোমার পরিচয় না জেনেই তোমার কাছে ট্রিটমেন্ট করাচ্ছে। এখন যদি জানতে পারে যে রানী ওই বাড়িতে রয়েছে এবং তুমি ওই ট্রিটমেন্ট করছো, তাহলে কিন্তু বড়সড় ঝামেলায় পড়ে যাবে। আমি জানি সবটা। এমনটাও হতে পারে যে দুর্জয় এত বছরে তার মেয়েকে অনেক ভালোবেসেছে, মেয়েকে ফিরে পাওয়ার জন্য মেয়ের কাস্টাডিও দাবি করতে পারে। তখন কি করবে? আমার ভাগ্যে যা আসে সেটাই হবে। আমি লড়াই করব কি করে দুর্জয়ের সঙ্গে জানি না। তবে মেয়ে তো এখনও অনেক ছোট। আমি ওকে মানুষের মতো মানুষ করি, তারপর যখন ওর বাবার কাছে থাকতে চাইবে তখন ওকে না হয় বাবার কাছে দিয়ে দেবো। কিন্তু এখন তো ও আমার কাছেই থাকুক। রানী, তোমার লড়াইটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। তুমি কি করবে আমি জানি না। ভেবে চিন্তে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি তো সেটা। তখনই আন্টি রেগে যায়, খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমার খাওয়া না খাওয়াতে কার কি যায় আসে? তুমি তো সে চলে যাবে এই বাড়ি ছেড়ে, তোমার মেয়েকে নিয়েও যাবে, তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি আমার সঙ্গে কথা বলো না একদম। তুমি স্বার্থপরের মতো এখন চলে যাবে তো? আমি বোঝাচ্ছি, তুমি একদম চিন্তা করো না রানী। আন্টি আমাকে ভুল বুঝে চলে গেল আঙ্কেল। তুমি চিন্তা করো না, আমি বলছি তো, ওকে সামলে নেব। রানী, এত বছর তুমি আমাদের পরিবারে ছিলে, খুব ভালো ছিলাম আমরা। আমার মাকে নিয়ে লড়াইটা আমার সারা জীবনের, এটা চলবেই। কিন্তু তুমি এবং দুনি এই বাড়িতে ছিলে বলে আমি নিশ্চিন্ত ছিলাম মাকে নিয়ে। এখন হয়তো সেটা আর থাকতে পারবো না। তুমি তোমার মেয়েকে নিজের পরিবার, আপন মানুষগুলোর কাছে দিয়ে নিশ্চিন্ত হতে পারবে এখন। তবে আমার কোনো আফসোস নেই। তুমি যদি সেগুলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারো, জীবনে ভালো সফলতা পাও, তাহলে আমি কখনো নিষেধ করব না তোমাকে। তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার পাশে। পরের দিন সকালে দুর্জয় চিৎকার চেঁচামেচি শুরু করেছে। বলছে, কি ব্যাপার আনিশা, তোর ওই ডাক্তার কোথায়? তুই তো বললি বেলা 9টা বেজে গেছে, এখনো কেন আসেনি উনি? আর এ কেমন ডিসিপ্লিন? একজন ডাক্তারকে রেখেছিস আমাদের নার্সিংহোমে, তাও আবার এরকম কন্ডিশন? আমি বুঝতে পারছি না। ওই মহিলা এলে আমার সঙ্গে আগে কথা বলিয়ে দিবি, তারপরে আমি যা সিদ্ধান্ত নেওয়ার নেব। কিন্তু দুর্জয়, তোর তো সকালে একটা ওষুধ খাওয়ার রয়েছে, আমি সেটা খাওয়াবো না এখন। আমার যেটা বলার বলে দিয়েছি। আন্টি, এখন কি বলবো আমি জানি না। যেভাবে হোক ওই মেয়েকে বোঝাও, দেরি করে আসলে কিন্তু চলবে না। যেভাবে হোক ওকে তাড়াতাড়ি আসতে হবে, না হলে ওই বিপদে পড়বে। ঠিক আছে দুর্জয়, আমি ওকে আজ থেকে বলে দেবো ঠিক সময় মতো আসতে। এদিকে রানী চলে এসেছে দুনির হাত ধরে এই বাড়িতে। এসে সকালবেলা দেখতে পাচ্ছে যে মেজদা ভাই কোর্টে যাবে, তাই খাবার দাবার খাওয়া নিয়ে ব্যস্ত। সেজদা ভাই অফিসে যাবে, তাই খাবার খেয়ে নিচ্ছে। বাড়িটা যেমন আগের মতো ছিল এখনও রয়েছে, শুধু সেখানে রানীর জায়গা নেই আর রানীর মেয়ের। তা বাদে সব কিছু আগের মতোই চলছে। কেউ না থাকলে তার জায়গার যে কোনো পরিবর্তন হয়, সেটা এই পরিবারকে দেখে রানী বুঝতে পারছে। সবাই যখন দেখতে পারে যে দুনি এবং রানী এসেছে, সবাই খাবার ছেড়ে ছুটে আসে। দুনিকে কোলে তুলে নয়, দেবু প্রথম দুনিকে আদর করে। দেখতে পায় দুনি অনেক বড় হয়ে গেছে। সবাই দুনিকে নিয়ে মাতামাতি করছে। তখনই রানী বলে, দেখো, পিঙ্কি বৌদির মোটেও পছন্দ করবে না দুনিকে আমি এই বাড়িতে এনেছি। ও দেখলে কিন্তু রাগারাগি করবে। কিন্তু যে মা, জেঠুমণি, বাবা দেখতে চেয়েছে, না এনে কি পারতাম আমি? ঠিক বলেছো রানী, সেই তোমার আগের স্বভাবগুলো রয়েছে, যেগুলো নিষেধ করবে সেটাই করবে, তাই তো? তোমাকে দুনিকে আনতে নিষেধ করা হয়েছে, সেদিন বাড়ি পাঠিয়ে দিলাম, আবারও তুমি ওকে নিয়ে চলে এসেছো। বাহ, খুব ভালো তো। তুমি ইচ্ছে করে রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজগুলো করছো। দুর্জয়ের সঙ্গে দুনিকে পরিচয় করাই দেবে? ঠিক আছে দুনিমা, তুমি এসো তো আমার কোলে, এসো। বাচ্চাটা পিঙ্কির কোলে চলে আসে। কি করছো কি বড় বৌদি? যা করতে রানী এসেছিল আমি সরাসরি নিয়ে গিয়ে দুনির সঙ্গে রানীকে এবং দুর্জয়ের পরিচয় করিয়ে দেই। দেখুক দুর্জয়, এই সব কিছু শোনার পরে যদি কোনোভাবে রিয়াক্ট করে, তার দায় রানীকে নিতে হবে। দুর্জয় যদি শারীরিক কোনো অবনতি হয়, কোনো ক্ষতি হয়, তার দায় সারা জীবন রানীকে বয়ে বেড়াতে হবে। রানী, তুমি রাজি তো? আর দেখো বাচ্চাটা কেমন, বাবার কাছে যাবে বলতেই কোলে চলে এলো। ও বাবাকে খুব মিস করছে, বাবার কাছে যেতে চায়। আর আমি জানি যে দুর্জয় রানীর সঙ্গে যে সম্পর্কে জড়িয়ে আছে, সেটা কোনো সম্পর্কই নয়। আর দুর্জয় যখন জানতে পারবে রানী দুর্জয় ট্রিটমেন্ট করছে, তখন তো এই বাড়িতে রানীর আশাটাও বন্ধ হয়ে যাবে। আর দুনি তো কখনো তার বাবার ভালোবাসা পাবে না। কারণ দুর্জয় যেভাবে রানী এবং দুনিকে এই বাড়ি থেকে চলে যেতে দেখেছে, সেটা কখনো ও ভুলতে পারবে না। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পিঙ্কি দুনিকে কোলে নিয়ে দুর্জয়ের সঙ্গে পরিচয় করাবে জানালো। সমস্যা হলে দায়ী রানী। পিঙ্কি এতটুকুন একটা বাচ্চা, তাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। আসলে এই খারাপ মানুষগুলোর হয়তো কোনো মনুষ্যত্ব বিবেক কিছুই থাকে না, যে বাচ্চাটা তার বাবাকে পাওয়ার জন্য কাছে এতটা আকুতি জানাচ্ছে। এদিকে দুর্জয়ও মনের টানে নিজের ঘর থেকে বেরিয়ে আসে, আনিশা আনিশা বলে চিৎকার করতে থাকে। তখনই হঠাৎ করেই দুনি বলে, মা, বাবা কোথায়? দুনিকে জড়িয়ে ধরে রানী যখন বোঝানোর চেষ্টা করে,
ঠিক সেই মুহূর্তে দুর্জয়কে বেরিয়ে আসতে দেখে ঘর থেকে, আর দুর্জয়ের কাছে ছুটে যায় দুনি, বাবা বাবা বলে ডাকতে ডাকতে। দুর্জয় ডাকটা স্পষ্ট শুনেছে। তাহলে দুর্জয় কি এবার তার মেয়েকে কাছে পেয়ে রানীকেই দূরে করে দেবে? কারণ তার মেয়ের কাস্টাডি পাওয়ার জন্য লড়াইয়ে না নামে দুনিকে কোনোদিনও লুকিয়ে রাখতে পারতো না রানী, কারণ দুর্জয় কখনো না কখনো তার মেয়ের খোঁজ তো করবেই। আর যেহেতু দুর্জয়ের হাসপাতালে রানী জয়েন করেছে, তাই রানী কোথায় আছে না আছে দুর্জয় তো আগে থেকেই জানে। চাইলে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত দুর্জয় নিতে পারে, কিন্তু এই সমস্ত কিছু এড়িয়ে এবার দুনিকে নিজের কাছে ধরে রাখতে পারবে তো রানী? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।